বিপুল, ভুলে যেও না তুমি কোন বংশের ছেলে। আমাদের বাড়ির ছেলের বিয়ে দিতে আমাদের অনেক সময় লাগে না, জানো তুমি। আমরা তো কোনো বিকিরি পরিবার নেই, আমাদের তো বাকি আয়োজন সব রেডি আছে। আর যে যতই হম্বি থম্বি করুক না কেন, আমার এগেন্সে যতই কেস ফাইল করুক না কেন, দুদিন পরেই দেখবে ওই জাজের সামনে মুখ থুবড়ে কেসটা পড়বে। সেটা তো এখন বুঝতে পারছে না। যাকে তোমার টাকা না, ও কি মর্ম বুঝবে? আমার পরিবারের টাকা, সেটা যখন কেসে ঢালছে ঢালুক, দেখে নিক আসল দুনিয়াটা কি। এতদিন তো আর বাইরের দুনিয়াটাকে ফেস করতে হয়নি। কি গো চাঁদ বাবা, একখানি একটা সুখবর সকলকে হেঁকে হেঁকে কইতেছ, আমাকে একবারে বলার প্রয়োজন মনে করলে না? হ্যাঁ, কি সুখবর বৌদি? আমাদের বাড়িতে নতুন কিছু ঘটলো নাকি আবার? এই দেখো ঠাকুরপো, তুমিও যেতা আর আমিও সেতা। ও সোনা ঠাকুরপো, তোমার ভাইপোর যে বেগো, সে তো বলতেছে যত তাড়াতাড়ি সম্ভব তার বিয়ে দিয়ে দিতে। আর তার বাপ মা বলতেছে আমার ছেলে তার ভিখারি ঘরের ছেলে নয় কো, আমাদের বিয়ে দিতে দুদণ্ড সময় লাগবে না। আমি না হয় পর নোক মুখ্য মানুষ, এ ঘরের কেউ হয়নি কো, সেই জন্য আমায় কেউ কিছু বলেনি কো। তুমি তো এ ঘরেরই ছেলে বলে কথা, ছোট ছেলে, তা তোমাকেও কিছু জানায়নি কো। হ্যাঁ, তা হ্যাঁ গা চাঁদ বাবা, কাকে বিয়ে করছো? হ্যাঁ, ওই শাইনিকেই বিয়ে করছো? ভালো ভালো, বিয়ে হলে তো সে ভালোই কথা, কি বল? এ কেন? শাইনি ছাড়া কি আর কেউ বিয়ে করার নেই আমার ছেলেকে? আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে মানুষ করেছে বলে যত খুশি চেষ্টা করবে ওর ধ্বংস করার, ওর সর্বনাশ করার। কেন? বুঝতে পেরেছিলে? আমার সন্তান আমার কাছে ফিরে আসবে। শোনো হে, রক্ত কথা বলে। একদম হক কথা বলেছিস ছুটকি, এক গাছের ছাল না অন্য গাছে না গিয়ে নেকো, বুঝেছিস? হ্যাঁ, একদম ঠিক কথা কইছিস। এ তো ভালো কথা, তোর ছেলে তোর কাছে ফিরে গেছে, আমার শিক্ষের কিছু পায় নেকো, এ তো খুব ভালো কথা। তবে কি জানো তো চাঁদ বাবা, তোমার জন্য না আমার জীবনের অনেকগুলো বছর নষ্ট হয়ে গেল। এই যে তোমার মা ওকালতি করতে যেত, উকিলনি বলে কথা, তোমার বাপ ছুটে ছুটে পয়সা রোজগার করতে যেত, তোমাকে খাওয়ানো পড়ানো ঘুম পাড়ানো নেডি করে স্কুলে পাঠানো, পড়তে বসলে কিনা, আমি তো মুখ্য মানুষ গো, তবুও পড়তে বসলে কিনা দেখা, ঠিক করে পড়ছো কিনা দেখা, এসব তো আমি করেছি না? হ্যাঁ, তখন তো তোমার কোনো জেঠি কাকি খুড়ি পিসি এসে দেখে নেকো যে চাঁদ বাবা পড়ার সময় পড়ছে না পড়ার সময় সে বসে খেলতেছে। তা যাক, এখন তুমি বড় হয়েছো, বিদ্যান হয়েছো, বুঝতে শিখেছো কোন দল ভারী আর কোন দল নয় কো। হ্যাঁ, কোন দলে গেলে মুখখানা তোমার উজ্জ্বল হবে খুব বুঝতে শিখেছো। বাহ বাহ বাহ, ভালো শিক্ষা পেলে তো ভালো, তুমি তো একদম আদর্শ বাপের আদর্শ ছেলে হয়েছে কি না? আমার ছেলে যে ওর আঁচল থেকে বেরিয়ে এসছে সেটা সহ্য করতে পারছে না, সেটা বুঝতে পারছো শেষটা? আমার ছেলে যে ওর আঁচল থেকে বেরিয়ে এসছে সেটা সহ্য করতে পারছে না, সেটা বুঝতে পারছো শেষটা? তুমি বোঝো, আমি অনেকদিন আগেই বুঝেছি। এতদিন অনেক বুঝিয়েছি, আমাকে দোষী ভেবেছো আর ওকে দেবীর আসনে বসিয়েছিলে। এখন বুঝতে পারছো ও দেবী না দানবী? দাদা,
একদিনে বুঝতে পারলে যে আমার বড় বৌদি দেবী না দানবী? পেরেছো বুঝতে? হ্যাঁ, পেরেছি। এ নিয়ে কোনো সন্দেহ আছে নাকি ছোটদা? আর তুইও তো ঘর শত্রু বিভীষণ। মানে দাদার ক্ষতি করার জন্য যে মামলা লড়ছে তুই তাকে ইন্ধন জোগাচ্ছিস, তাই না? দাদা, মাঝে মাঝে না আমার সত্যি খুব লজ্জা করে। মানে আমি না দিদি ভাই আর আপনার সামনে কিছুতে চোখ তুলে তাকাতে পারি না। হাজার হোক ও তো আমার স্বামী। তোমার কি দোষ কোয়েল? প্রত্যেকটা মানুষ তো এক হয় না, এক এক রকম হয়। ও আলাদা, তুমি আলাদা। ওর দায় তুমি কেন ঘাড়ে নিচ্ছ বলো তো? কোহেল, তোমার তো আজকে মহা আনন্দের দিন গো। আমি এত বড় একটা গর্হিত অপরাধ করলাম, তারপরে ছোট বৌদি তোমাকে একটু বকলো না? হ্যাঁ, কিচ্ছু মনে করলো না? বাড়ি থেকে তাড়িয়ে দিল না, মাথায় করে রাখছে তোমাকে। হ্যাঁ, তোমার কোন লগলে জন্ম বলো তো মাইরি? এই খবরদার বলছি, একদম এইভাবে আমার সঙ্গে তুমি কথা বলবে না। একে তো নিজে অন্যায় করেছে, তারপর আবার আমাকে বিদ্রূপ করা হচ্ছে। কিরে চাঁদু, তুই তো তোর বড় বৌদির নাকি অ্যাডভাইজার ইন চিফ। ওকে ইন্ধন জুগিয়েছিস কেস ফাইল করার জন্য, তাই কি? ওইসব ছোটখাটো উকিল দিয়ে কেস লড়তে পারবে? ও তো প্রথম হিয়ারিং এই কেসটা ডিসমিস হয়ে যাবে। ও সোনা ঠাকুরপো, তোমার দাদাকে বলো, তোমার দাদা যখন জানে যে প্রথম দিনই মামলাটা জিতে যাবে, তাহলে ওনার মনের মধ্যে এত ভয় কেন গো? হ্যাঁ, উনি তো বলছেন, কি বলছিল জানবে, ডিসমিস হয়ে যাবে মামলা প্রথম দিনই। তা সেই যখন জানে, তাহলে সারা বাড়ি মায় রাতের বেলা পায়চারি করে কেন বেড়ায় বলে দেখিনি? হ্যাঁ, আমি তো জানি ওনার রক্তের চাপ বাড়লে উনি সারা বাড়ি মায় পায়চারি করে বেড়ান। ওনার সুরানি তো সে কথা জানেনি কো। জানলে তো স্বামীকে রাতভর ঘুরতে দিত নি, বুঝে সুঝে ঘরের ভেতরে নিয়ে যেত। তার তো সেদিকে কোনো খেয়ালই নেই কো। আমি তো প্রথম থেকেই শুনেছি ওনার রক্তের চাপ বাড়লে উনি সারা ঘরময় বাড়িময় পায়চারি করে বেড়ান। তা আমি কে মানুষ বলে দেখিনি? হ্যাঁ, আমার কি ক্ষমতা আছে বলে দেখিনি যে আমাকে ভয় পেয়ে সারা রাত রক্তের চাপ বাড়িয়ে ঘরময় ঘুরে বেড়াতে হবে? হ্যাঁ, কই আমার তো কোনো ভয় ডর লাগতেছে না। হ্যাঁ, আমার তো কিছু মনে হতেছে না। আমি তবে নিশ্চিন্ত মনেই আছি। আমি খালি একটা কথাই জানি যে আমি সৎ পথে আছি, আমি ধর্মের পথে আছি। ধর্মের কল বাতাসে নড়ে। আমি সৎ পথে আছি, এ মামলা হলে গিয়ে আমিই জিতবো। এই আমার বাড়িতে এতদিন ধরে খুব তোমরা সবাই মিলে মৌরুষি পাটটা জমেছ, এবার তোমাদের মৌরুষি পাটটা গোটাতে হবে, কিছু করার নেই কো। আচ্ছা, আমি যদি বলতে চাইতাম তাহলে আমি নিজেই তো বলতে পারতাম না। কি কি হয়েছে ছুটি? কি কথা বলছিস তোরা? কিসের কথা? আমি আসলে ওই কথাটা বলার জন্য ঠিক এক্ষুনি তৈরি নেই। সেটা তোর ব্যাপার কাকুন্দি, কিন্তু আমরা তৈরি। জেঠুমণি, তোমার মেয়ের সন্তান সম্ভবা।